আসসালামু আলাইকুম। শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই ইরান যুদ্ধে জড়িয়ে পড়ল। ইসরায়েলের মতো যুক্তরাষ্ট্রও সরাসরি হামলা করেছে ইরানে। ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা করেছে খুবই ভয়ঙ্করভাবে। এর ফলে দুর্ঘটনা ঘটতে পারে। এখনো পর্যন্ত সেই খবর যদি আসে নাই যে তেজস্ক্রিয়তা ছড়িয়েছে কিনা বা কি ফলাফল, কিন্তু ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশ্যে ভাষণে বলছেন খুবই সফল এবং অসাধারণ, এবং বলছেন যে এটি এখন নাকি শান্তির সময়, এবং একই সঙ্গে বলছে যে এই হামলার পর যদি ইরান আলোচনায় ফিরে না আসে তাহলে আরো ভয়াবহ হামলা হবে। দর্শক, সেই খবরগুলো এবং তার ছোট বিশ্লেষণ আপনাদের সামনে হাজির করব। তবে তার আগে অনুরোধ করছি, যারা এখনো ভয়েস বাংলা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। যে খবর নিউ ইয়র্ক টাইমস প্রকাশ করেছে তাতে বলা হচ্ছে, টানা ৩৭ ঘন্টা উড়ে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমান, অত্যন্ত অত্যাধুনিক এবং শক্তিশালী। বুঝতে পারছেন, একেবারে যুক্তরাষ্ট্র, কোনো ঘাঁটি থেকে না, যুক্তরাষ্ট্র থেকে উড়ে গিয়ে হামলা চালিয়েছে ইরানে। যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমানগুলো দেশটির মিজৌরি অঙ্গরাজ্যের ঘাঁটি থেকে উড্ডয়ন করে। আশেপাশে যে অনেক সামরিক ঘাঁটি আছে মধ্যপ্রাচ্যে, সেই সব ঘাঁটি থেকে না, একেবারে তাদের দেশ থেকে, দেশের যে বিমান ঘাঁটি, সেই ঘাঁটি থেকে উড্ডয়ন করে। টানা প্রায় ৩৭ ঘন্টা উড়ে গিয়ে ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। নাম প্রকাশ না করার শর্তে এই তথ্য জানান যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা। বিষয়টি স্পর্শকাতর হয়, তিনি তার নাম প্রকাশ করতে চাননি। যুক্তরাষ্ট্রের এই কর্মকর্তা বলেন, হামলায় অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমানগুলো মাঝ আকাশে একাধিকবার জ্বালানি নিয়েছে। লম্বা যাত্রায় তাদের জ্বালানি ফুরিয়ে গেছে, এর জন্য মাঝ আকাশেই এই বোমারু বিমানগুলো জ্বালানি নিয়েছে। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় শনিবার বোমা হামলা চালায় মার্কিন যুদ্ধ বিমান। এগুলো হচ্ছে ফর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহান। এই 3টি হচ্ছে পারমাণবিক স্থাপনা। এই হামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সরাসরি ইরান যুদ্ধে জড়িয়ে পড়ল। হামলার পর হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান কূটনৈতিক প্রচেষ্টায় না ফিরলে আরো ব্যবস্থা নেওয়া হবে। মার্কিন বিমান বাহিনী এই প্রথম কোনো যুদ্ধক্ষেত্রে 30,000 পাউন্ড ওজনের বাংকার বিধ্বংসী বোমা GBU-57 ব্যবহার করলো। দর্শক, বুঝতে পারছেন, 30,000 পাউন্ড ওজনের বাংকার বিধ্বংসী বোমা GBU-75 ব্যবহার করলো। এক মার্কিন কর্মকর্তা জানান, 6টি B-2 বোমারু বিমান ইরানের ভূগর্ভস্থ ফর্দো পারমাণবিক স্থাপনায় 30,000 পাউন্ড ওজনের 1 ডজন বাংকার বিধ্বংসী বোমা ফেলেছে। অন্যদিকে মার্কিন নৌবাহিনীর সাবমেরিন থেকে ইরানের নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় ছোড়া হয়েছে 30টি TLAM ক্রুজ ক্ষেপণাস্ত্র। এই মার্কিন কর্মকর্তা আরো বলেন, একটি 2 বোমারু বিমান নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় 2টি বাংকার বিধ্বংসী বোমা ফেলেছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, হামলার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ সক্ষমতা ধ্বংস করে দেয়া, ইরান যে পারমাণবিক হুমকি তৈরি করেছে তা বন্ধ করা। এর আগে ইসরায়েলও বলেছিল যে তারা এমনভাবে বোমা ফেলেছে বা ক্ষেপণাস্ত্র ছুড়েছে যে আগামী 2-3 বছর তাদের এই কার্যক্রম পিছিয়ে যাবে। আর এখন তো মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই খুবই শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটিয়েছে ওই সব পারমাণবিক স্থাপনায়। হোয়াইট হাউস থেকে টেলিভিশনে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণভাবে এবং চূড়ান্তভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। ইরানের 3 পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার বিষয়টি নিশ্চিত করেছে তেহরান। তবে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে 3টি পারমাণবিক স্থাপনায় হামলার কথা যুক্তরাষ্ট্র বলেছে সেগুলো আগেই খালি করে ফেলা হয়েছিল, তাই সেখানে এমন কিছু ছিল না যা বিকিরণ সৃষ্টি করে নাগরিকদের ক্ষতির কারণ হতে পারত। অর্থাৎ ইরান আগেই বুঝেছিল যে কোনোভাবেই হোক না কেন ট্রাম্প হামলা করবেই। ইসরায়েলের এমন ঘনিষ্ঠ মিত্র, যেখানে ইসরায়েল হিমশিম খাচ্ছে,
আর কুলাতে পারছে না। এই কারণে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র সেটি করবে। ফলে ইরানও সেই প্রস্তুতি নিয়েছিল এবং সেই প্রস্তুতি যাতে না নিতে পারে সেই জন্য 2 সপ্তাহ সময় বেঁধে দিয়েছিল বিভ্রান্ত করার জন্য, যাতে ইরান পাল্টা প্রতিরক্ষামূলক কোনো ব্যবস্থা না নিতে পারে। কিন্তু ইরান বলছে যে তারা আগেই সেগুলো সরিয়ে ফেলেছে, ফলে কোনো তেজস্ক্রিয় যে বিকিরণ করবে তার কোনো স্কোপ রাখেনি। যাই হোক, এই হামলার মধ্যে দিয়ে যেটি হলো সেটা হলো আলোচনার পথ রুদ্ধ হলো। বিশ্ব মোড়লদের যে রাজনৈতিক মেরুকরণ সেটি আরো স্পষ্ট হলো। চীন, রাশিয়া নিঃসন্দেহে এই ধরনের হামলাকে সমর্থন করবে না। জাতিসংঘকে পাশ কাটিয়ে, আলোচনাকে পাশ কাটিয়ে এই ধরনের হামলার নিন্দা আগে থেকেই করছিল মুসলিম দেশগুলো এবং শক্তিধর দেশগুলো। সামনে হয়তো পরিস্থিতি আরো জটিল হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।